الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون الكرام رحمكم الله আমরা পুরনো উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পূর্ব এই সমাবেশে সম্মানিত সঞ্চালক আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের ধুনট এবং শেরপুর নির্বাচনী এলাকা আগামী দিনে এমপি পদপ্রার্থী জননেতা আলহাজ তরিকুর রহমান ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের উত্তর ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান আবার নির্বাচিত ওয়ার্ড মেম্বার আমাদের আব্দুল কাদের ভাই, ইউনিয়ন আমির আমাদের মাওলানা নজরুল ইসলাম ভাই সহ আমাদের সেক্রেটারি সহ আরো যারা এসেছেন সবাইকে ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আর এই দিন, ঠিক আছে না? সেদিন এই দিন, গত বছর এই বছর মাঝখানে অনেক কিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক না? আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে একটা আমাদের সংগঠন আছে। এই সংগঠনের কয়েক বছরের আগে প্রধান উপদেষ্টা, গত বছরের কথা মনে পড়ে, সার্বিক সহযোগিতা করেছি। করার পরে আমার শ্রমিকরা ওখানে আছে, কিন্তু আমি ওখানে গিয়ে এখন বক্তব্য দিব এই অধিকার আমার ছিল। বরং আমার এই গোছালো শ্রমিকদের সামনে আমাদের খরচ তাদের বক্তব্য, এইটা ছিল গত বছরের সিস্টেম। আর এইবারের সিস্টেম পুরাটাই কি উল্টা। এরা কে করেছে? আল্লাহ। এই জন্য এই সুযোগটা পেয়ে গর্ব অহংকারের দিকে বলা ঠিক না। এই সময় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা আমাদের কাজ। নিশ্চয় আমরা সেই কাজটা করব। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা দাওয়াত দিয়েছেন। আগেও ভালোবাসা আপনাদের ছিল, কারণ 16 সাল থেকে উপজেলা জামাতের সেক্রেটারি, 21 সাল থেকে আমি, নিশ্চয় আপনারা জানেন। কিন্তু অনেক সময় দাওয়াত দেওয়া যায় না, কোন জানে একটা বাধা, এটা ছিল মনে হয় সম্ভবত আগে। বাধার পাখি সব উল্টে ফেলেছে, ঠিক না? এখন বাধা আমাদের মাঝখানে নেই। বাধাটা এমন জিনিস, অদৃশ্য কিছু বাধা থাকে। দেখেন, আমি যদি দুই হাতটাকে এই দিকটা পেছে নেই, নিচটা দিই, আর এটাকে চেপে ধরি, আমার পায়ের কাছে যে মাটি আছে এটা দেখা যাবে? বলেন, দেখা যাবে? আমার হাতে যদি মাউথপিস না থাকতাম ভালো করে বুঝাতে পারতাম। এরকম করে ধরেছি, এই দিক হয়ে গেছে, কাল্লা নিচে নামানোর কিন্তু কোনো সুযোগ নেই। এইটার মাধ্যমে পায়ের কাছে কি আছে এটা কিন্তু দেখা যায়। অনুরূপভাবে বাধা এরকম একটা জিনিস, এরকম কঠিন বাধা আমাদের সামনে এসেছে। আমরা ভয়ে ভীত হয়ে যাই, আমরা কৌশল উদ্ভাবন করেছি এবং এই কৌশল উদ্ভাবনের মাধ্যমে একটা বিশাল শক্তি আমরা অর্জন করেছি। আমাদের শক্তি কি? আমাদের শক্তি হলো আমাদের একমাত্র ভয় করি কাকে? আল্লাহ। এই আল্লাহকে ভয় করাটাই আমাদের বড় শক্তি। আর একটা হলো বিশাল শক্তিকে মোকাবেলা করার জন্য যে জিনিসটা দরকার আছে, সেটা হলো সাংগঠনিক শক্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস